মুদ্রা কথার মধ্যেই জ্যাকব দেববর্মা সাগরিকা দেববর্মার নামে যে ইন্টারভিউটা নিয়েছে, যে নিউজটা আছে বঙ্গ টিভি চ্যানেল থেকে। ঠিক আছে জ্যাকব, তোমার আমি একটা কথা কই, যদি আমার দেখো তাহলে আমার এই ভিডিওটা দেখো, নিউজ করো তো, নিউজে জাস্টিস চাইতেছে, জাস্টিস দাও, বাট সততার মাধ্যমে দিও। তুমি একতরফা নিউজ বানাইতেছো, আমি তোমার ফোন করছি, তুমি ফোন নাম্বার ব্লক করে দিছো, পরে কথা বলতে আর কথা কইছো না। তো ভাই তোমার আমি একটা কথা দিই, ওই মেয়েটারে আমি জবরদস্তি কীভাবে নিছি, একটা মেয়ের হোস্টেল থেকে দিন দুপুরবেলা মুখে বান্ধে নিছি না আলগি দিয়ে নিছি, আর ধমকি দিয়ে কে কারা আনতে পারে? এর লগে আমার কি সম্পর্ক আমি হেরে ধমকি দিয়ে আনতাম? যাক, তোমরা যা যা কইছো তা আমি সম্পূর্ণ বুঝছি না, অল্প কিছু বুঝছি। তো মোদ্দা কথার মধ্যে আই যে হে কইছে আমার লগে হের কোনো সম্পর্ক নাই, মোবাইল কেনার পরে আমি হেরে ফোন করতাম, বিরক্ত করতাম, হে ফোন রিসিভ করতো না, কথা কইতো না। আর 28 আগস্টে হে আমার লগে লাস্ট, মানে 28 আগস্টে হে বাড়িছে, আমি এর ধমকি দিয়ে বার করছি। ঠিক আছে, এই সেই ডর দেখে ভয় ব্যক্তি দেখে বাড়িছে। ভাই তোমারে আমি প্রুফ সহকার দিতেছি, ওই একটা ভিডিওতে দেখো যে 28 আগস্টের আগে আমার হের লগে ফটো ভিডিওস আসেনি, ভালো করে দেখো। হে আমার বাড়িতে গেছিনি, হে আমার চলাচল করছিনি, হে আমার প্রপোজ অ্যাকসেপ্ট করছিনি, ওই ভিডিওটা ভালো করে দেখো। তোমার নিউজ চ্যানেলও দেখাও ভাই, নিউজ বানাও, ভালো কথা। শুধু তোমার জাতি মেয়ে দিক থেকে তুমি হের ফেভারে নিয়ে এসে তুমি মিথ্যা রিপোর্ট বানাইছে আমার ফাঁসাই দিবা, ছেলের জীবনে কোনো দাম নাই। থাক, এটা তোমার কাছে, তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু নিউজ বানাইতে শিখো। যে বাবা তুমি কিছু তোমার মনে কষ্ট, তোমার কান্না আছে, আরে ভাই এত নাটককে লিয়া করো, কত নিউজ বানাও, কত দিকে, সব তো পয়সা কামানোর ধান্দা। তোমার কোন দিক দিয়ে মনে কষ্ট হচ্ছে? ওই মায়া আমার বউ, ওইটা আমার বউ। তোমরা কি মডিফাই করছো, কি ব্রেন ওয়াশ করছো? কোন চ্যানেলে কয় যে তোমার কোনো ফোর্স করছি নি, ফোর্স করে ভিডিও বানাইছি? কোনো নিউজ চ্যানেল তো আজ পর্যন্ত শুনছি না যে তোমার আমি ফোর্স করি, তুমি ডাউট ক্লিয়ার করতেছো। ঠিক আছে যাও, এরপরেও কইলাম তোমার কথা আমি বাদ দিলাম, তুমি জাস্ট শুধু ভিডিওটি দেখো, দেখে যাবো। এরপরে কিছু ভাই বন্ধুরা আমার ভিডিওতে কমেন্ট করছে যে ওটা আমার প্রি প্ল্যানিং বা এসে। তো ভাই বোন সবাই আমি করতেছি, আমার কোনো প্রি প্ল্যানিং না, কোনো প্রি প্ল্যানিং আসলো। আমি প্রপোজাল ভিডিওটা আমি রাখছিলাম স্মৃতি হিসাবে, ইন ফিউচার আমি আর Norok একসাথে tabuk দেখুন social কইছিলাম। media rogo kok tuma sere logo এরপরে kasa কিছু kok ভিডিও tuma to nugu সবাই makana je ক্যামেরা আছে, ভালো chini মোবাইল আছে বলে tipra je buri ফটো শ্যুট khoroksa করে no ফটো jur তুলে jobortosti আমার কি khlai ফটো tai তোলা শখ হলো, kitine চেহারা তো আর phlaye বিশ্রী, talsa তো katu কম tui বেশ আমি moton kubumbung ফটো suni তুলছি। chela khoroksa এরপরে কথা rom হচ্ছে phere হ্যাঁ যে kahne হোস্টেল tabu আমার noro সাথে kaisa আয়া kok করছে, tuma একটা to বিয়ের nugu মামা মিছিল makana বের করছে, তো মিছিল বের a করে kok তো tuma wo আমরা a ভিডিও rom phere ছাড়ছিলাম। jane buri shamani 10,000 bapi না সরকার উপরে mungoi আছে। bono jur তো এর আগে jobortosti আমি বলছি ওখানে khake টাউনে গেছি, hne শপিং মলে tabuk গেছি, আমার তো social এখন media wo o পুলিশ হেফাজতে bapi অবশ্যই সরকার গেছি। তো nugjagoi ওই kok সময় আমি sapakya কিছু ফটো tainoro nugu ভিডিও makana om ছাড়ছিলাম, biduni যে mangpili যদি biduni পরে কোনো screen সময় তার মা বাবা বুঝতে হয় যে না আন্টি বা পুলিশ অফিসারও যদি আমার জিজ্ঞেস করে যে স্যার আমি তো কোনো জবরদস্তি আছে, আমরা এমনিতে করতেছি, আমার কাছে ফটো ভিডিও আছে, তো এটা প্রয়োজনে রাখুন ভাবছি। আমি তো জানছি না এত বড় ইস্যু হয়ে যাবে। তো ভাই ঠিক আছে, তোমরা যেরকম ভাবছো প্রি প্ল্যানিং যদি মনে হয় ওইরকম কিছু, ঠিক আছে, এখন আমার গায়ে আছে আমি রেপিস্ট হিসাবে উল্লেখিত হয়ে গেছি। তো সেই কারণে আমি যে জিনিসটা স্মৃতি হিসাবে রাখছি ওইটা আমি প্রুফ হিসাবে এখন ভিডিও ভাইরাল করতে লাগতেছে। তো ভাই বন্ধু সবাই আমার উপজাতি মা বোন সবাই আমি করছি, আমার ট্রাইবেলের প্রতি কোনো হিংসা নাই, কোনো নিন্দা নাই, আমি সবার লগে ভালোভাবে চলতে পারি, সবার লগে ভালো বন্ধু হিসাবে চলি, কারোর লগে আমার কোনো খারাপ সম্পর্ক নাই। আর রয়েছে 12-13টা মেয়ের কথা দেখেন, আমি 12-13টা মেয়ের জীবন নষ্ট করি, কিছু মেয়ে আমার জীবন নষ্ট করি, যেমন এখন সাগরিকা, যে এত ভালোবাসার পর দিয়ে তাদেরকে রাখার পরেও যে এরকমভাবে কথা বলবে, এরকমভাবে কেউ সাধারণ একটু ঝগড়ার পরে এটা ভাবতে পারছি না। তো সো প্লিজ আপনারা মনে কিছু নিয়েন না, আর আমারও এরকম নজরে দেখেন না, আমি কোনো কারোর টার্গেট করি না, কোনো কারোর ট্রাইবেলের প্রতি আমার কোনো কোনো ভেদাভেদ নাই, কোনো জিত নাই, রাগ নাই, সবাই উপজাতি মা বোন ভাইদের খুশি। আমার আমার সবার সাথে মিল্লা চলতে ভালো লাগে, আমি সবার সাথে হাসি খুশি থাকতে পছন্দ করি, আমার কোনো কারোর লোক রাগ নাই। আর আপনারা শুধু প্রথম থেকে লাস্ট অব্দি এখন এই সাগরিকা দেববর্মা নামে অ্যাকাউন্টটা, এটার মধ্যেই দেখেন ফেসবুকে সবগুলা হেয়ার ভিডিও, হেয়ার যে নিউজ চ্যানেলে ডঙ্গ টিভি জ্যাকব দেববর্মার যে ভিডিওটা নিছে রিপোর্ট বানাইছে ওইটা, আর আমি আমার আগের থেকে ফার্স্ট অব্দি যা যা ভিডিও আসলো ওইটা দেখে, যদি আপনার কারো মনে হয় আমার প্রি প্ল্যানিং বা আমি কোনো জবরদস্তি হেরে নিয়ে গেছি, তো ভাই যারা কমেন্ট করছে তারা একটু বুঝছে সেরা ভিডিওটি দেখা বুঝছে সেরা ডিসিশন করে যা কমেন্ট দিয়েন দিয়ে। নমস্কার।